السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء ملته وأهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم، إلى آخر الآية. وفي الحديث الشريف قال رسول الله صلى الله تعالى عليه وسلم: من آتاه الله مالا فليؤدي زكاته مثل له يوم القيامة شجاعا، إلى آخر الحديث. وكما قال عليه الصلاة والسلام: وفي شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না আল্লাহ। হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, এই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহ। হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد। أما بعد، খররা মুগরিবাড়ি স্পোর্টস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দ্বিতীয় ইফতার মাহফিল 2026 খ্রিস্টাব্দ আজকের এই মুহূর্তে নুরানি ইমানি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ আব্দুল ওয়াহাব মাস্টার, আজকের এই মাহফিলের প্রধান অতিথি যিনি তাফসীর পেশ করবেন, জাতীয় পর্যায়ে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রথম নির্বাচিত শ্রেষ্ঠ ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী دین الحاظ مفتی محمد حسان الحق مجددی مدظل العلی
উপস্থাপক বাংলাদেশ বেতার টেলিভিশন চ্যানেল লাইভ মাই টিভি ঢাকা। খতিব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামে মসজিদ মোহাম্মদপুর ঢাকা। তিনি নবীজির রমজান পালনের পদ্ধতি ও আমল সম্পর্কে আলোচনা করবেন। আমার আগে আলোচনা করেছেন আলহাজ মুফতি মোহাম্মদ কাউসার আহমদ, খতিব ফকিরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ। তার বিষয় দেওয়া হয়েছিল কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করা ও যুব চরিত্র গঠন। তার আগে আলোচনা করেছেন মুফতি কারি মোহাম্মদ জালাল উদ্দিন, ইমাম ও খতিব উপজেলা মডেল মসজিদ আদর্শ কুমিল্লা। তিনি সূরা ইয়াসিনের তাফসীর করেছেন। তার আগে করেছেন হাফেজ মোহাম্মদ আজগর হুসাইন, সালাত আদায়ের সঠিক পদ্ধতি গুরুত্ব। তার আগে আলোচনা জিএম রবিউল আউয়াল তৈয়বী, প্রতিষ্ঠাতা পরিচালক গাউসিয়া তৈয়বা হাসানিয়া মডেল মাদ্রাসা। তরুণদের দ্বীনি দাওয়াত রোজার উদ্দেশ্য, এটা দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আরো আলোচনা কোরআন তেলাওয়াত করেছেন মোহাম্মদ হাফিজুল্লাহ, হাফেজ লোকমান হাকিম মাহফিল পরিচালনায় কারা মরিবের মুহাজ্জার হাজিরিন। সকাল থেকে এই অনুষ্ঠান চলে আসছে। আমাকে যে বিষয়ের উপর কথা বলতে বলা হয়েছে তা হলো যাকাত ও সদকার গুরুত্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাকাত আদায় করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান নরনারী সাহেবে নেশাব যিনি, তার উপর যাকাত আদায় করা ফরজ। ইসলামের স্তম্ভ পাঁচটি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত। এই পাঁচটি স্তম্ভের তৃতীয়তম স্তম্ভ হলো যাকাত। কালেমা যেমনি ভাবে ফরজ, নামাজ যেমনি ভাবে ফরজ, যাকাতও ঠিক তেমনি ভাবে ফরজ। এই সৌমে রমজান ঠিক তেমনি ভাবে ফরজ। আর একটা ফরজ হলো হজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারা হজ ও জিয়ারত করা। বলুন সুবহানাল্লাহ। এই পাঁচটি স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। অন্য হাদিসে আবার তিনটা স্তম্ভকে খাসুল খাস করেছেন, যেটার উপরে উচ্ছিষ্ট আলাইহিমুদ দ্বীন ও ইসলাম, অর্থাৎ কালেমা, নামাজ, রোজা। এটাকে বিশেষত্ব করেছেন এই কারণে যে তিনটা সবার উপর সমানভাবে ফরজ, ঠিক না? কালেমা, নামাজ, রোজা, এই ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ঠিক না, সবার উপরে সমানভাবে ফরজ। কিন্তু যাকাত সবার উপর ফরজ নয়, হজ সবার উপরে ফরজ নয়। এজন্য অন্য হাদিসে সেই তিনটাকে প্রকৃত ইসলামের খুঁটি আখ্যায়িত করেছেন। আর সার্বিক ভাব বিবেচনায় ইসলামের স্তম্ভ বুনিয়াল ইসলাম আলা খামসিন, আল্লাহর হাবিব বলছেন পাঁচটা স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত। সেই পাঁচটা স্তম্ভের তৃতীয় স্তম্ভ হলো যাকাত, ঠিক না? তো যাকাতের গুরুত্ব অপরিসীম। যাকাত প্রথা যদি আমাদের মধ্যে ইসলামী কানুন মোতাবেক, শরীয়ত মোতাবেক পরিচালিত থাকতো, তাইলে সমাজের মধ্যে, দেশের মধ্যে ধনী দরিদ্রের এত বৈষম্য সৃষ্টি হতো না। যাকাতের প্রথা, যাকাতের আইন, যাকাতের নিয়ম আমাদের দেশে যার যার ইচ্ছা মতো সে পালন করছে। ইল্লা মাশাআল্লাহ, কেউ কেউ হয়তো শরীয়ত অনুযায়ী আমল করছে, অধিকাংশ ক্ষেত্রেই তা আমল করা হচ্ছে না। যার কারণে একদল মানুষের কাছে আকাশচুম্বী অর্থের পাহাড় হয়ে গেছে, আরেক দল মানুষ একবারে নিম্ন স্তরে যেতে যেতে ভিখারি পর্যায়ে চলে গিয়েছে, নিম্ন স্তরে। কারণ বাংলাদেশের যে পুঁজিবাদী ব্যবস্থা, সুদ যুক্ত যে ব্যবস্থা, এই ব্যবস্থায় যাকাত আদায়ের সুব্যবস্থা করা হয়নি। সেজন্য ইসলামী শরীয়তে
সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা হারাম করা হয়েছে, আর সুদবিহীন জীবন ব্যবস্থা হালাল করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, অনেক কথা অল্প সময়ে আমি মুক্তাসর কিছু কথা বলবো। এই সাদকা, যাকাত, ফিতরা, সাদকা তিনটা বিষয়, তিনটা কিন্তু একরকম নয়। যাকাত একটা বিষয়, যাকাত সবার উপর ফরজ নয়, ফিতরাও সবার উপরে ফরজ নয়, সাদকাত সবার উপরে প্রযোজ্য করতে পারে। যাকাতের জন্য নির্ধারিত সময় আছে, নির্ধারিত অর্থ সম্পদ লাগে। ফিতরাতের জন্য যাকাতের মতোই সময় লাগে না, আর সাদকাতের কোনো সময় নাই, পরিসীমা নাই। আপনার যখন টাকা আসে তখনই আপনি দান করতে পারেন, কিন্তু যাকাত এরকম বিষয় নয়। যাকাত আপনাকে যেমনি ভাবে নামাজ ফরজ, রোজা ফরজ, ঠিক তেমনি ভাবে পুঙ্খানুপুঙ্খু হিসাব করে আপনাকে যাকাত আদায় করতে হবে। অন্যথায় আপনার এই অর্থ সম্পদ, মাল দৌলত কোনটাই পবিত্র হবে না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইলা আখিরিল আয়াত। নিশ্চয়ই যারা স্বর্ণ, রৌপ্য, অর্থকড়ি, টাকা পয়সা পুঞ্জীভূত করে রাখে, সঞ্চয় করে রাখে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা দান করে না, খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমার হাবিব আপনি তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির কথা জানিয়ে দিন। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। এই আয়াতের শেষে অনেক লম্বা আছে। যারা এই যাকাতের অর্থকে বিতরণ না করে নিজেরা ভোগ করছে, তাদের এই অর্থ সম্পদগুলো, স্বর্ণরৌপ্যগুলো কিয়ামতের ময়দানে তাদের জন্য কঠিন শাস্তির কারণ হবে। আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারে জাহান্নামা, এই অর্থ, রৌপ্য, স্বর্ণ, অর্থকড়িগুলো জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে, এবং সেগুলো ওই সম্পদশালী ব্যক্তির কপালে, গলদেশে, পৃষ্ঠদেশে উত্তপ্ত করে দাগ দেওয়া হবে, আর বলা হবে, হাযা কা মানাস মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু, তুমি তোমার জীবনের জন্য যেগুলো পুঞ্জীভূত করে সঞ্চিত করে রেখেছিলে, আল্লাহর আইনকে অমান্য করে, যাকাত না দিয়ে, সেগুলোর স্বাদ তুমি এখন গ্রহণ করো। এরকম কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। অন্যদিকে যাকাতের মাল আলাদা না করার কারণে আপনার বাকি অর্থ সম্পদগুলো, স্বর্ণ, রৌপ্যগুলো, এদিকে যাও, এদিকে যাও, তোমরা এদিকে যাও, এটা লাগবে না, লাগবে না, এটা নামাই নাও, আমি এত বড় ওয়াজ না যে এটা রেকর্ড করতে হবে। এই সম্পদগুলো হালাল হবে না। মনে রাখতে হবে, আপনার যাকাতের যেই পরিমাণ অর্থ আসছে সেটা পুঙ্খানু হিসাব করে না দিয়ে যদি আপনি আপনার মালের সাথে আপনি একত্রিত করে নেন, তাহলে পক্ষান্তরে ওই গরিবের, মিসকিনের, অনাথ, দরিদ্র মানুষের যে অংশটা ছিল সেটা আপনি খেয়ে ফেলছেন, ঠিক না? সেজন্য সেটা আপনার জন্য হারাম করা হয়েছে। আপনি যাকাতের মাল ভক্ষণ করতে পারবেন, ফিতরাতের মাল ভক্ষণ করতে পারবেন, সাদকাতের অর্থ খাইতে পারবেন না। আমাদের দেশে যারা যাকাত দিচ্ছেন জানি না, তবে আমাদের ধারণা তারা পুঙ্খানুপুঙ্খু হিসাব দিচ্ছে, হিসাব করে যাকাত দিচ্ছে না। আমাদের দেশে যখন ঈদ আসে, কাপড় চোপড়, টাকা পয়সা নিয়ে ধনী মানুষগুলো আসে, এলাকার দরিদ্র মানুষের মধ্যে কিছু বিতরণ করে দেয়, টাকা দেয়, অর্থ দেয়, বা কাপড় দেয়, জামা দেয়, ইত্যাদি ইত্যাদি দিতে থাকে। কিন্তু মনে রাখতে হবে, আপনার এই যাকাত ফরজ হবে। যাকাত আর ফিতরাতের মধ্যে পার্থক্য আছে। যাকাতের জন্য আপনার অর্থ 1 বছর থাকতে হবে, কোন অর্থটা, সব অর্থের উপর আপনার যাকাত হবে না। যাকাতের মাসলাটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনার পরিবারের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, এভরিথিং খরচ, এবং আপনার পরিবারের মেয়ে ছেলে যারা আছে, স্বর্ণরৌপ্য যাগুলো ব্যবহার করে, এইগুলোর বাহিরে আপনার পুরো বছরের খরচ ব্যয় নির্বাহের পরে অতিরিক্ত যদি আপনার কাছে থাকে 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রৌপ্যর সমপরিমাণ টাকা অথবা স্বর্ণ মুদ্রা,
অথবা ব্যবসায়ের মাল, সেটা যদি 1 বছর পর্যন্ত আপনার কাছে থাকে, তাইলে সেই অর্থের 2.5% আপনাকে যাকাত দিতে হবে, শতকরা 2.5 টাকা। পড়ুন সুবহানাল্লাহ। কিন্তু সেই 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলার মধ্যে ডিফারেন্স আছে। কিন্তু আজকে যদি আপনি যাকাত দেন, আজকের দিনে বাজার রেট আপনাকে হিসাব করতে হবে, আজকে 7.5 তোলা স্বর্ণের দাম কত। স্বর্ণ এবং রৌপ্যের দাম অনেক পার্থক্য আছে, ঠিক কিনা? আপনি 52.5 তোলা স্বর্ণ 3 লাখ 4 লাখ টাকা হলে হয়ে যাবে। এই টাকাটার 2.5% যাকাত দিবেন, কিন্তু এই টাকাটার শর্ত হইল 1 নম্বর, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে তা আপনাকে শরীয়তের পরিভাষায় বলা হবে সাহিবি নিসাব। আপনি যখন সাহিবি নিসাব হলেন, তখন আপনার উপর যাকাত ফরজ হয়ে গেল, যাকাত ফরজ হয়ে গেল। কিন্তু এই অর্থটা আপনার কাছে 1 বছর থাকতে হবে। কতদিন? যেমন আজকে দিচ্ছেন, আজকে 16ই রমজান, আজকে যদি যাকাত দিয়ে থাকেন এই 17 রমজান থেকে আগামী 16ই রমজান পর্যন্ত 1 বছর, ঠিক না? যেদিন দিবেন সেই দিন থেকে। কিন্তু আপনাকে আরো মনে রাখতে হবে, এই 1 বছরের মধ্যে যদি কিউ ধ্বংসের সময় আপনার ওই অর্থটা খরচ করতে হয়, তাহলে কিন্তু আবার যাকাত ফরজ হবে না, ঠিক না? আমার কাছে যদি, আপনার কাছে যদি মনে করেন 1 কোটি টাকা আছে, কিন্তু এই টাকাটা উদ্ধৃত, কিরূপ উদ্ধৃত? সংসারের ভরণ পোষণ, বাজার হাট বাজার ইত্যাদি এভরিথিং, লেখাপড়া ছেলেমেয়ের সব খরচ নির্বাহের পরে, সব খরচ মেনটেন করার পরে অতিরিক্ত এই টাকাটা আছে নাকি? যে এই টাকাটা আছে, এই টাকাটার পরিমাণ হবে 7.5 তোলা স্বর্ণের দাম হতে হবে, কমইলে আবার হবে না। 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ অর্থ আপনার কাছে থাকতে হবে, এবং ব্যবসার মাল হলো হবে। থাকতে হবে কতদিন? 1 বছর। তার মধ্যে যদি কিয়দংশ সময় আপনার কাছে না থাকে, যেমন আপনি টাকাটা ছিল, সমস্যায় পড়ে আপনি 1 মাসের জন্য 15 দিনের জন্য আপনি খরচ করে ফেলেছেন, আবার টাকাটা ফুরাইছেন, তখন আপনার কিন্তু যাকাত ফরজ হবে না। যদি খরচ করেন তাহলে বোঝা যায় যে এই টাকাটা আপনার প্রয়োজন, আপনার সংসারের ব্যয় নির্বাহের জন্য কি প্রয়োজন। যদি প্রয়োজন না হয় তাইলে খরচ হইতো না। এই এই পরিমাণ টাকা যদি আপনার কাছে 1 বছর কাল থাকে, তাইলে আপনাকে যাকাত দিতে হবে 2.5%। কত পার্সেন্ট? শতকরা 2.5 টাকা। শতকরা 2.5 টাকা। আপনি হিসাব করে নিবেন 1 কোটি 2 কোটি 5 কোটি থাকলে কি দিবেন, ঠিক আছে? এইটা আপনার বছরে একবার ফরজ, প্রতি বছর 2.5% দিতে এই পরিমাণ অর্থ থাকলে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে যে সমস্ত সম্পদশালী মানুষ আছে, তারা কি ঠিক সেইভাবে হিসাব করে টাকা দেয়? যার যদি 100 কোটি টাকা, তার কত টাকা আসবে? 1 কোটি থাকলে তাকে 2.5 লক্ষ টাকা দিতে হবে। 1 কোটি টাকা থাকলে তাকে কত দিতে হবে? 2.5 লক্ষ টাকা দিতে হবে। যার 50 কোটি আছে, যার 100 কোটি টাকা আছে, হাজার হাজার কোটি টাকার মালিক বাংলাদেশে মানুষ আছে কিনা, মুসলমান আছে কিনা, তারা সেই হিসাব করে টাকা যাকাত দেয়? মনে হয় না। দিলে মনে করেন আমাদের গ্রামে যে এরকম লোক 2 4 5 জন থাকে, তাদের এই টাকাটা যদি সেইভাবে পুঙ্খানুপুঙ্খু হিসাব করে দেয়া হয়, এই গ্রাম কোনো দরিদ্র থাকবে? পশ্চিমকালও থাকবে না। তারা তো আইএ 500 1000 একটা কাপড়, একটা লুঙ্গি, একটা শাড়ি দিয়ে দেখিতে আছে। হিসাব করে দেখেন, যার 50 কোটি টাকা আছে তার কত টাকা যাকাত হবে। এই টাকা হিসাব করতে মাথা খারাপ হয়েছে, যে এত টাকা যাকাত দিতে হবে, হিসাবে করতো না। মনে রাখতে হবে আরেকটা মাসালা এর সাথে, যেমন আপনার যাকাত আসছে 2.5 লাখ টাকা, সাপোজ ধরে রাখেন, হিসাব করে এটা আইতো, কিন্তু আপনি হিসাব করেন নাই, আপনি শুধু এভাবে মুস্ত দিয়ে দিচ্ছেন। কেরে? আপনার টাকা ব্যাংকে আছে, আপনার টাকা হাতে আছে, আপনার টাকা ব্যবসার মধ্যে আছে কিনা? বিভিন্ন জায়গার টাকাগুলো এক জায়গায় তো রক্ষিত না। আপনার ঘরের মধ্যে স্বর্ণ রৌপ্য এই অলঙ্কার এই আছে, আসেনি? সবগুলো আপনাকে হিসাব করতে হবে। আপনি হিসাব ছাড়া আইসা 5 লাখ টাকা দিয়ে গেলেন, 10 লাখ টাকা দিলে আপনার যাকাত আদায় হবে না, যেহেতু আপনার হিসাব হয় নাই, হিসাবটা নির্ধারণ করা হয় নাই যে আপনার এই মালের কত অংশ আপনি গরিব মিসকিনকে দিতে হবে। এটা আলাদা করে আপনি রাখতে হবে। এটা কোনোভাবেই যদি আপনি বিতরণ করতে না পারেন, বছর যদি আজকে শেষ হয়ে যায়, আজকে আমি দিতে পারলাম না, টাকাটা সম্পূর্ণ আলাদা করে আলাদা রাখতে হবে। আপনার ওই টাকার সাথে মিলাইতে পারবেন না। মিলাইলে যাকাত আর আপনার মৌলিক অর্থ একত্র এক হয়ে গেল, তাইলে আর আপনি আর যাকাত আদায়কারী হতে পারলেন না। মুআজ্জাজ হাজিরিন, সেজন্য এইভাবে হিসাব করে যদি আমাদের দেশের ধনী মুসলমানেরা যাকাত দিত, তাইলে কি গরিব থাকতো? কোনোই থাকতো না। যাকাতের গুরুত্ব এই জন্য দেওয়া হয়েছে যে যাকাত দিয়ে
আপনার পাশে যে দরিদ্র আছে তাকে সমুন্নত করতে হইব। সে সারা জীবন গরিব থাকবে না, সারা জীবন সে ভিখারি থাকবে না, সারা জীবন সে ঋণগ্রস্ত থাকবে না, সারা জীবন সে মানুষের ধারে ধারে ভিক্ষার সাহায্য নিয়ে ঘুরবে না। আপনি যদি সেই হিসাব করে দেন, একটা দরিদ্র মানুষকে যদি তাকে যদি আমি সলভেন্সি তৈরি করে দেই, তাকে যদি তার সে সক্ষমতা দেই যে সে চলতে পারে বা ব্যবসা করতে পারে, গাড়ি চালাইতে পারে, তাইলে আর সে জাকাত দিতে আসবে না। তার সংসার নির্বাহের ব্যবস্থা যদি আমি করে দিতে পারি, তাইলে সে আপনার কাছে জাকাতের টাকা নিতে আর আসবে না। সুতরাং আমাদের দেশে সেই জাকাতের অর্থগুলো সেইভাবে হিসাব করে দেওয়া হয় না, যার কারণে আমাদের এই মাঝে অনেক বৈষম্য। একজনের টাকা আকাশ পরিমাণ হয়ে গেছে, আরেকজন দিনে দরিদ্রের রাস্তায় ঘুমাচ্ছে। থ্যাংক ইউ। আমাদের একজনের টাকা পাহাড় পরিমাণ হয়ে আছে, আরেকজন ভাত খাইতে পারে না, ঠিক কিনা? মনে রাখতে হবে, আপনার এই জাকাতের অংশ, এটা আপনি মালিক নয়। আপনি আবার মনে করবেন না যে আমি জাকাত দেউন না, আমি 2 লাখ টাকা গরিব দিয়ে দিছি, এটা আমি দান করছি না, এটা কি জাকাত? এটা তার প্রাপ্য। তার একটা অংশ আমার কাছে দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, তোমার কাছে এত সম্পদের মালিকানা দিয়েছি, তুমি আমার আইন, যে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, যে আল্লাহ আপনাকে অর্থের মালিকানা করেছেন, যে আপনাকে ভরি ভরি স্বর্ণের অধিকার দিয়েছেন, তিনি বলছেন হিসাব করে গরিবের অর্থটা তুমি আলাদা করে দিয়ে দাও। এইটা কিন্তু আপনার অনুগ্রহ না, এটা আপনার দয়া না। জাকাত দেওয়া দয়া না, এটা আপনার দায়িত্ব। গরিব মানুষের অধিকার, তার অধিকার থেকে যদি আপনি বঞ্চিত করেন, কিয়ামতের ময়দানে জালিম হিসেবে দাঁড়াবেন। আপনি হাজী সাহেব হন, ইমাম সাহেব হন, খতিব সাহেব হন, যত বড় আলেম উলামা মাশায়েখে কেরাম হন, যদি এই আইন মানা না হয়, এই আমল যদি না করা হয়, এই কোরআনের মাসালা যদি না মানা হয়, মনে রাখতে হবে আপনিও জাকাত খাওয়েন না। যেহেতু জাকাত আপনি দেন নাই, জাকাতের গরিবেরটা খাইলেছেন কিনা, আপনি গরিবের মাল খাওয়েন না। প্রকৃত পক্ষে আপনি প্রকৃত মুসলমান মুমিন হতে পারলেন না। মাজাদ হাজিরিন, এজন্য নবীজি বলছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে অর্থ দিছে, যেবারে অর্থ দিছে না আবারে কইছিনি, যার অর্থ নাই তার জাকাত আসেনি। বুঝিনি আমরা? না হুদা আমি চিল্লাই, না বুঝলে আমার কষ্ট হয়, আমি তো অসুস্থ, কথা বলতে পারি না। যদি আপনি অর্থ মালিকানা কে দিয়েছে, তো যার অর্থ নাই তার জাকাত আসেনি, জাকাত নাই, তো অর্থ থাও নেই। তো আমারে অর্থ দিছে, আবার অর্থ দিছে না, করছে কে? এই আমারে অর্থ দিয়ে আবার না দিয়ে আমারে পরীক্ষা করতে আছে। আমারে কি আবার মতো বানাইতে পারতো না? আমাকে কি দরিদ্র বানাইতে পারতো না? সম্পদশালী মানুষ যারা, তাদেরকে হিসাব করতে হবে। আমার পাশে যারা দরিদ্র আছে, মিসকিন আছে, মাসাকিন আছে, আল্লাহ জাল্লা শানু আম্মা নাওয়ালু ইচ্ছা করলে আমাকে তো এরকম দরিদ্র বানাইতে পারতেন কিনা? তো আমাকে যেহেতু অর্থ সম্পদ দিয়েছে, সেই অর্থ সম্পদের একটা অংশ আমাকে জাকাত দিতে হবে। কে বলছেন? কে বলছেন? যিনি আমাকে অর্থের মালিক করেছেন, যিনি আমাকে সম্পদের মালিক করেছেন, যিনি আমাকে প্রচুর অর্থ দিয়েছেন, তিনি বলছেন আমার অর্থগুলো আমার বিধান মতো, আমার শরীয়তের আইন মতো তোমরা বন্টন করে দিবে। করুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যাদেরকে অর্থ সম্পদ দিয়েছে তারা যদি এই জাকাত না দেয়, মুসিলাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজানিল আখিরিল হাদিস, কিয়ামতের ময়দানে এই অর্থগুলো, এই জাকাতের অর্থ যেটা দিবেন না, এই অর্থগুলো আপনার জন্য একটা বিষাক্ত সাপে পরিণত হবে। এই সাপটার এই জায়গার মধ্যে কালো দাগ থাকবে, এটা আপনার গলদেশে পেঁচাইয়ে যাইব, যাই আপনাকে এখানে আক্রমণ করবে, এখানে আক্রমণ করবে, আর বলবে যেটা তুমি সঞ্চয় করে রেখেছিলে ওখানে, ওইটা আমি, এখন তুমি তার স্বাদ গ্রহণ করো। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। যে আল্লাহ আপনাকে সম্পদ দিল, যে আল্লাহ আপনাকে অর্থ দিল, তার কথা না শুনে আপনার পাশে একটা দরিদ্র মানুষ উপবাস থাকছে, তার খানা পিনা নাই, তার কোনো আহার চলছে না, কিন্তু আপনি প্রক্ষেপ করছেন না। মুআজ্জাজ হাজিরিন, আমাদেরকে মনে রাখতে হবে, এই যাকাত কিন্তু এটা অনুগ্রহ না। আপনি যে দিচ্ছেন, এই যে আমি যাকাত দিচ্ছি একজনকে, এটা মনে করবেন না যে এটা অনুগ্রহ করছি, এটা অনুগ্রহ না। এই যাকাতের জন্য কয়দিন না সময় লাগবো, মনে আছে কয়দিন? ভুলে নেই, জাকাতের অর্থ কয়দিন দাম লাগবো? 1 বছর। ফিতরা তো আবার এরকম না, ফিতরাও সাহেবে নাসাবন লাগবো। আপনার কাছে মোটে টাকা নাই, ঈদের দিন, ঈদুল ফিতরের দিন সকালবেলা টাকা, অনেক টাকা বিভিন্ন খাতে জমে গেছে, তখন আপনাকে সদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব হয়ে গেছে, এটা আপনাকে দিতে হবে। তাহলে জাকাত আর ফিতরা বেশ কমলনি। সদকাতের জন্য আপনার কোনো নির্ধারিত
হিসাব নাই। আপনার কাছে টাকা আছে, আপনি দান করতে থাকবেন, আপনার কাছে অর্থ আছে, আপনি দিতে থাকবেন, ঠিকই না? মুআজ্জাজ হাজিরিন, আমরা যাকাত, ফিতরা, সদকা যা কিছু দেই, এগুলো কিন্তু গরিব মানুষের অধিকার, এগুলো কিন্তু তাদেরকে অনুগ্রহ করে দেয় এরকম না। আপনার আমার পাশে যারা থাকে গরিব মানুষ, তাদেরকে যখন আমরা যাকাত, ফিতরা, সদকা দেই, এটা আবার মনে করবেন না যে তারা অনুগ্রহ করছি, তাকে আবার খোটা দিবেন না। হুজুর বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ খিববুন ওলা ওলা বাখিলুন ওলা মান্নান। খিববুন, খিব, বাখিল, মান্নান, তিনজন জান্নাতে যাবে না। হুজুর বলছেন এই তিনজন লোক জান্নাতে প্রবেশ করবে না। খিববুন বলা যে প্রতারক, প্রতারণা করে, সে প্রতারক জান্নাতে প্রবেশ করবে না, ঠিক নেই? আর হলো বখিল, আল বখিল আদুবুল্লাহ, বখিল আল্লাহর দুশমন। আল্লাহ সম্পদ দিছে, তারা সম্পদশালী বানাইছে, সে এত বখিল, একটা গরিবের 10 টাকাও দেয় না। সম্পদ দিল কে? সুতরাং আল্লাহর কথাও তার মনে নাই। এজন্য আমাদের দেশে তারা যাকাত দেয়, আমার মনে হয় তারা হিসাব করে দেয় না। যদি হিসাব করে যাকাত দিত, তাইলে আমাদের সমাজে, আমাদের দেশে এত অর্থের বৈষম্য থাকতো না। একজন পাহাড় পরিমাণ অর্থের মালিক, আর একজন দিনে দরিদ্র, তার ঘর থাকার ঘর নাই, খাবার নাই, আহার নাই, কাপড় চোপড় নাই, তার কোনো পরিবার মেনটেন করার কোনো সুযোগ নাই। মুআজ্জাজ হাজিরিন, এজন্য প্রতারক জান্নাতে যাবে না, বখিলও জান্নাতে যাবে না। অর্থ সম্পদ রাখিয়ে দিলে হবে না, এই অর্থ আপনাকে জাহান্নামে নিবে, এই অর্থ আপনাকে জান্নাত দিবে না, নাকি? এরপরে আসেন মান্নান। মান্নান কে? যে এই যে আপনি যাকাত দিলেন, আপনি ফিতরা দিলেন, সদকা দিলেন, দিলেন না? কালকে আপনি ডাক দিলেন একটা, এই হন, কে শুনছে না, আপনি কই দিলেন এই কালকে না তোরে চিঠিয়া দিলাম, এটা আপনি বলতে পারবেন না। এটা কয় না অনেকে। আপনি মনে করবেন না, আপনি তাকে অনুগ্রহ করেন নাই তো, দেখি আপনি কর্মচারী, আপনি তার 200-500 টাকা দিয়ে নাকি আপনি তার মজুরি দিয়েছেন, এটা কি দিচ্ছেন? যাকাত। এটা আপনাকে দিতেই হবে, ঠিক কিনা? আপনি যদি 2.5 লাখ টাকা যাকাত আছে, এটা আপনাকে দেওয়ার ফরজ, আপনি তার না দেন এখনই দিতে হইব। ওই কুমিল্লা একজন দিয়া দিলেন, নাকি চাঁদপুরে একজন দিয়া দিলেন, সেদিকে আমরা হারাউন গুনি, তো ঘরের লোকে ধারণা না, তারা কাছে হন, এতে শুনছে না আর কি। এই জন্য আপনার আগে খোটা দিতে পারবেন না, খোটা দিয়ে আপনি গুনাহ হবে। এই জন্য বলছে মান্নান। মান্নান সে ব্যক্তি, যে ব্যক্তি এমনি খোটা দেয়, ওই যাকাত দিল, ফিতরা দিল, সদকা দিল, দিয়া খোটা দিল, এই কালকে তোরে এত টিয়া দিলাম, তুই আমার কথা শুনুচ্ছা। আপনি কি তারা টিয়াতির কথা শুনতো? আপনি দিছে আল্লাহর আইন পালন করছেন, শরীয়তের হুকুমে পানা তার অধিকার আছে, তার অধিকার না দিচ্ছেন আপনি। আপনি কি তার এমনি টাকা দিচ্ছেন? কেউ রোজার বাইরে দেন না, তাই 500 টাকা দেননি, 5 টাকা তো দেন না। রোজা আইছে, আপনার উপর জাকাত ফরজ হইছে, ফিতরা ওয়াজিব হইছে, সদকা আপনি দিয়া দিছেন, দিয়ে পরের দিন কোন তারা আপনি কাম করতো হবে না, এটা বলা যাবে না। এই জন্য ওই সমস্ত মানুষগুলোকে হাদিসের পরিভাষায় মান্নান বলা হয়েছে। ওই মান্নান গুলো জান্নাতে যাবে না। হুজুর বলছেন লা ইয়াদখুলু জান্নাতা খিববুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান। সুতরাং আমাদেরকে এই শরীয়তের আইন যদি আমরা মানি, তাহলে আমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। মুআজ্জাজ হাজিরিন, এই যাকাতের কথা, সদকার কথা অনেক লম্বা কথা, তো আমি কেবল সংক্ষেপে বলছি। এটি এক একটার ব্যাখ্যা অনেক বড়, এই 20-30 মিনিট এত কথা বলা যায় না। ফুলাইনে যে এই যে আলোচ্য বিষয় দাঁড়াদাঁড়ি দিয়ে রাখছে, এটি একজনে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আর আমি তো এত সময় পারবো না, কারণ আমার এত আলেম কালাম নাই। যারা এনে বড় বড় আলেমরা দাওয়াত দিছে, তারা হারারা দিকে কইতে পারবো, বুঝছেন কথা? আমি যেহেতু কই, সেটা কইছে না আইলে কবে হুজুর আইল না, আমি শুধু আপনাদের সাথে কথাবার্তা বইলা গেলাম আর কি। এরকম আলেম কালাম আমার নাই যে আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারি। তবে মাসালাগুলো আমি সঠিক বলছি আমার জানা মতে, ইনশাআল্লাহুল আজিজ। এই মাসালাগুলো আর ত্রুটি হবে না, যেগুলো বলছি এটি শরীয়তের মাসালা। এইভাবে আপনারা যাকাত আদায় করবেন, এইভাবে ফিতরাত আদায় করবেন। যদি আমরা এগুলো করি, আমাদের সমাজের মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি হবে। এত ব্যস্তম থাকতো না, একজনে খাইতে হবে না আর আমার খানা বাদ যায়, ঠিক নি কথা? এই যে ইফতার মাহফিল হয়, দেখুন কত বাদ যায়। এই যে বিরিয়ানি হয়, মাহফিল হয়, কত বাদ যায়, আরেকজন একবেলা খানা পায় না, আছে কি না? আল্লাহ তাবারক তাআলা, আমি আর কথা শেষ করে দিচ্ছি নাকি? আমাদের জালালউদ্দিন আসছে, আমার প্রিয় জালালউদ্দিনও আসছে, কই ইয়া আসে নাই? উনি আসবেনি? ও আচ্ছা, ঠিক আছে। তো উনারা আলোচনা করবেন। আমি তো আপনাদের সন্তান, সেটা বলছে এই জন্য আসছি, কিছু কথাবার্তা বললাম। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মাহে রমজান মুবারকের এই রহমত, বরকত, মাগফিরাতুন, নাজাত আমাদের নসিব করুন। আমরা যেন সত্যিকারে নবী পাকের গোলামি জিন্দেগি ইখতিয়ার করতে পারি, আমাদের যেন সুন্নতের উপর আমল করতে পারি, শরীয়ত মোতাবেক যেন আমাদের জীবন গঠন করতে পারি, সেই তৌফিক কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।